ওকে ভাইরা, আমরা গত লেকচারে কিন্তু 2D সমানুতা শেষ করছিলাম, বা যাকে আমরা গাঠনিক সমানুতাটা বলতেছি। হ্যাঁ, এটার মোট 5টা প্রকারভেদ দেখছি। আমি একটু কনক্লুশনে নিয়ে আসবো এগুলোদেরকে, কারণ কিছু জিনিস তোমাদের মনে করছে জানানো উচিত এখনই, কারণ লাগবে ইন ফিউচার, তোমরা তো ওগুলো নিয়েই কাজ করবা। আমরা কার্যকরীমূলক সমানুতা কিন্তু শিখছিলাম, তাই না? কার্যকরীমূলক সমানুতা, এটার কিছু কনসেপ্ট আমি দিচ্ছি, এবং ওইটা দিয়ে তোমাদের বলছিলাম যে আমি এটার লাস্টে কিছু আমি এক্সট্রা তোমাদেরকে দিব, যেগুলো তোমাদের পরবর্তীতে লাগতে পারে, বা তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবা তোমাদের ইন্টার বা অ্যাডমিশন টেস্ট যখনই যেটা হোক না কেন, যদি কখনো আসে তুমি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবা। আমি একটা কথা বলছিলাম যে আমি কিছু পয়েন্ট তুলে ধরবো আজকে, যেগুলো তোমরা মানে নোট করে রাখো। হ্যাঁ, এটা মানে এমন না যে রুলসের মতো করে লিখতেছি না, আমি কিছু পয়েন্ট তোমাদের তুলে ধরতেছি, জাস্ট এইটুকু। আমি তোমাদেরকে বলছিলাম যে CnH2SN+2O এই যৌগটা দ্বারা আমরা কি পাচ্ছিলাম, আমরা মোট 3টা জিনিস তোমাদেরকে দেখাইছিলাম, যেখান থেকে আমরা পাচ্ছিলাম হচ্ছে অ্যালডিহাইড, এটা থেকে আমরা পাচ্ছিলাম হচ্ছে কিটোন, এবং এটা থেকে আমরা পাচ্ছিলাম কি বলতো, ইনল, যেটা আমরা পরবর্তীতে যে কিন্তু টটোমারিজমে বুঝছিলাম যে ইনল কাঠামোটা অ্যাকচুয়ালি কি, যেটাকে আমরা কি বলছিলাম, অসম্পৃক্ত অ্যালকোহল বলছিলাম। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা নতুন কিছু মানে নিয়ে আজকে একটু পরিচয় করাই দেবো, নতুন একটা কনসেপ্ট সম্পর্কে। আমরা যখন একদম শুরুতে এদের কি দেখছিলাম বলতো, যে প্রকারভেদ, তখন কিন্তু একটা কথা বলছিলাম যে অ্যারোমেটিক যৌগের মানে অর্গানিক কেমিস্ট্রির যে ভাগ, ওই জায়গাতে কিন্তু চাক্রিক যৌগ নামে একটা ইয়ে ছিল, বদ্ধ শিকল, অ্যারোমেটিক অ্যালিফেটিকের মধ্যে বদ্ধ শিকল যৌগ ছিল। তো এই বদ্ধ শিকলটা অ্যাকচুয়ালি কি, আমরা এতদিন পর্যন্ত যেসব দেখেছিলাম সেগুলো সব সরল শিকল যৌগ, হ্যাঁ, বা শাখা শিকল যাই বলো না কেন, কিন্তু বদ্ধ না, তাদের একটা শুরু আছে একটা শেষ আছে, কেউ একটা চক্রের মধ্যে ঘুরতেছে না। তো আমি ধরো একটা যৌগ লিখতেছি এরকম দেখতে, যে এটা এরকম দেখতে, CH3 CH2 বন্ড CH3, এই যৌগটা তোমরা দেখেই বলে দিতে পারো এটা ভাই প্রোপেন। ঠিক আছে, এটা প্রোপেন। ওকে, আমি ওই যৌগটাকে আমি মানে অর্গানিক কেমিস্ট্রির কেন এত বেশি সংখ্যা, আমি এখানে বোর্ডেই বানাই ফেলতে পারি 80 লক্ষ না, আমি বোর্ডেই তো অনেকগুলো লিখে ফেলতে পারি, ইনঅর্গানিক লিখতে পারবো এতগুলো, চাইলে পারবো না। এটাই হচ্ছে কাহিনী। আমি যদি এই যৌগটাকে এভাবে লিখি, একটা যৌগ ধরো এভাবে আছে, এবার সি সি সি, কার্বন মিলাবো, তারপর আমি হাত দিব তার ভেতরে, মানে হাইড্রোজেন দেবো আর কি, CH2 CH2 CH2। আচ্ছা, এই যৌগটা কি হইছে একটা অর্গানিক কেমিস্ট্রির যৌগ তখনই হবে যখন দেখবা যে কার্বনের হাতটা ঠিক আছে। ওকে, দেখো এই কার্বনের জন্য 1 2 2টা হাইড্রোজেন 2 4, এই কার্বন 1 2 2টা হাইড্রোজেন 2 4, এই কার্বন 1 2 2টা হাইড্রোজেন 2 4। তার মানে আমি দেখতেছি যে এই যৌগটা একটা অবশ্যই একটা যৌগ, অর্গানিক কম্পাউন্ড। তাহলে এটা কি অর্গানিক কম্পাউন্ড? এটা হচ্ছে চাক্রিক যৌগ, এটাই হচ্ছে আমাদের চাক্রিক যৌগ। শুধু চাক্রিক যৌগ হিসেবে এটা কি অ্যালকেন হচ্ছে না, এটা তো অ্যালকেনই, এক বন্ধন, সব কিছু ফলো করবে একইভাবে, এটা অ্যালকেন, এক বন্ধন যেহেতু অ্যালকেন। এটার নাম কি বলবো আমরা, 3 কার্বন বিশিষ্ট, এটা প্রোপেন, এটাও প্রোপেন, এটাও প্রোপেন, কিন্তু নামের আগে জাস্ট একটা সাইক্লো অ্যাড হবে এখন থেকে, আর কিচ্ছু না। যখন চাক্রিক যৌগ থাকলেই নামের আগে একটা কি অ্যাড হয় বলো তো, সাইক্লো। এটাই হচ্ছে এটার নামকরণের রুলস বা তোমার সিস্টেম, সাইক্লো। আমি নাম বলবো কি বলো তো, সাইক্লোপ্রোপেন, কোনো হাইফেন টাইফেন কিচ্ছু না, সাইক্লোপ্রোপেন। এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে অনেক হেল্পফুল হবে তোমার জন্য। আমি একটা কথা একটু বলি এবার এখান থেকে তো বললাম না আজকের কথা, জাস্ট গতানুগতিকভাবে যাবে, তুমি নোট করতে থাকবা। এই যৌগটাকে যদি তুমি সরল করি, সে আমি একটু সরল করতেছি, আমি কিন্তু সমানতাতেই আসছি। সরল করলে মানে সরল বলতে আণবিক সংকেত লিখবো আমি, C3 1 2 3 4 5 6 H6, তাই না? কথা তো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা এবার বলতেছিলাম যে যখন আমরা এই জিনিসটা শিখছি কি একামলে, যে CnH2SN এটা কাকে নির্দেশ করে, আমরা কিন্তু খুব সিম্পলি বলে দিতাম যে CnH2SN হচ্ছে অ্যালকিনকে ডিনোট করে, অ্যালকিন। দেখো আমি ওখান থেকে এখানে আসতেছি, অ্যালকিন। যেমন আমি এটা দিয়ে ধরো C3H6, তার মানে এটাও একটা কি অ্যালকিনই হবে। আমি এখানে কি দেখছি সেটা পরের কথা থাকলো, আমি এখান থেকে এটা দেখতে পাইলে আমি ডিরেক্ট এরকম একটা যৌগকে লেখা প্রিফার করতাম, CH3 CH ডাবল বন্ড CH2
2, প্রোপিন 1 বা প্রোপিন, আমি এইটা লিখতেই বেশি প্রিফার করতাম, কিন্তু আমার মাথায় কিন্তু একবারও আসতো না যে দেয়ার ক্যান বি এ সাইক্লো কম্পাউন্ড, এখানে একটা সাইক্লো যৌগ হতে পারে, যেটা আমি এখান থেকে তোমাকে বলে দিলাম। তার মানে কি CnH2 দ্বারা আমরা অ্যালকিনও পাবো, আবার কি পাবো বলো তো, সাইক্লো অ্যালকেন। এটা কি, এটা একটা অ্যালকেন না, এক বন্ধন বিশিষ্ট না? তাহলে এখান থেকে আমি একই সাথে কি পাবো বলো তো, একটা অ্যালকেন পাবো, যেটা কি সাইক্লো অ্যালকেন। এখান থেকে আমরা সাইক্লো অ্যালকেনও কিন্তু পাবো। বুঝতে পারছো কথাটা আমার? এই হচ্ছে একটা কনসেপ্ট যেটা তুমি ইউজ করতে পারো। তো সাইক্লো অ্যালকেন বানাইলে তুমি সেখান থেকে আরও শাখা টাকা দিতে পারো, অ্যাড করতে পারো, কোনো সমস্যা নাই। বা ধরো এটা তো 3 কার্বন একদম সব শাখার মধ্যে থেকে গেল, 4 কার্বন বিশিষ্ট যৌগ লেখা যাইতে পারে, অবশ্যই পারে। ওকে, তো এটা একটা গেল জিনিস। এখন দেখো যে আমি এখান থেকে কিছু চাকরিক যৌগের কথাবার্তা নিয়ে আসবো বলেই এই কথাগুলো বললাম, যে এখান থেকে এই যে কম্পাউন্ড, এইখান থেকে কিন্তু তুমি চাকরিক কিছু যৌগ লিখতে পারো। আমি একটু মুছে দিলাম এই অংশটুকু, ফেলছো, আশা করি তুলে ফেলছো, আমি মুছে দিলাম। তো এখান থেকে আমরা কিছু চাকরিক যৌগের বিষয় আনতে পারবো। আমি বলতেছিলাম যে এখান থেকে আমরা চাকরিক অ্যালকোহল লিখতে পারবো। কি লিখতে পারবো বলো তো? আমরা এখান থেকে চাকরিক অ্যালকোহল লিখতে পারবো। আবার আমরা এখান থেকে চাকরিক ইথারও কিন্তু লিখতে পারবো। চাকরিক অ্যালকোহল, চাকরিক ইথার, তুমি একটু চেষ্টা করে দেখবা হয়। যেমন আমি একটা যৌগ নিই আবার আগের মতো তোমাদের জন্য, যে C3H8O, ধরো এই একটা যৌগ নিলাম C3H8O। এই যৌগের জন্য আমরা কিন্তু আগের লেকচারে বা ওই কার্যকারণমূলক সমানতার লেকচারে কিন্তু যথেষ্ট যৌগ লিখছিলাম, অনেকগুলো লিখছি, তোমাদের বলছি এইভাবে আরও পসিবল কিনা চেষ্টা করো। সেটা আমি আজকে ধরো একটু সলিউশন দিচ্ছি, আর কিছু না। তো এইখান থেকে আমি এই 3টা লিখবো না, কারণ এই 3টা আমরা পাইছি। তো একটা চাকরিক অ্যালকোহলটা কি বোঝাচ্ছে? দেখো চাকরিক অ্যালকোহলটা কি, C3H8 আমি 3 কার্বন বিশিষ্ট একটা বদ্ধশিকল যৌগকে লিখব, আর কিচ্ছু না। 3 কার্বন বিশিষ্ট একটা বদ্ধশিকল যৌগ লিখলাম, এবং আমি এই কার্বনে একটা OH মূলক দিলাম। দেখো কি হচ্ছে। তাহলে এই কার্বন 1 2 3টা হাত ফিল হবে, একটা H হবে, এখানে একটা H2 হবে, এখানে 1 2 একটা H2 হবে। খেয়াল করো ভালো করে, এই যৌগটা কি পসিবল কি পসিবল না? সংকেত তারা কি পসিবল হচ্ছে? 1 2 3 3, ওকে, 1 2 3 4 5 6 C3, ও সরি এটা C3H6O, C3H6O দ্বারা, C3H6O দ্বারা পসিবল। এটা অ্যাকচুয়ালি টুয়াইসেন হতো, আমি ভুল করছিলাম এখানে, টুয়াইসেন। ওকে, তার মানে এটা কিন্তু পসিবল। আমি CnH2SnO দ্বারা কিন্তু অ্যালডিহাইড ইথার পাচ্ছিলাম, আর CnH2SN+2 দ্বারা কি পাচ্ছিলাম ওখানে? ওকে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। ওখানে কি পাচ্ছিলাম বলতো? অ্যালকোহল আর ইথার, ওটাকে আমরা ভাঙতেছিলাম। দেখো এটা আমি কিন্তু এটা আমার মনে আছে যে চাকরিও ইথার পাওয়া যায়। আমি কিন্তু ঠিক করলাম কি এখান থেকেই, আমি কিন্তু ফার্স্ট অফ অল নোটিস করি নাই যে কি হচ্ছে না হচ্ছে। আমি একটা যৌগ বানাইছি, ওইটাকে স্থিরভাবে করে আমি বুঝতে পারছি না এটা CnH2SN হবে। মানে ভুলের কোনো সুযোগ নাই, তুমি ভুল করলেও বুঝতে পারবা যে আলটিমেটলি ঠিক হচ্ছে, মানে ঠিক দিকে কীভাবে আসতে হবে। এখানে তার প্রমাণ পাইলা, C3H6O পাইছি। ওকে, এই যে একটা কম্পাউন্ড গেল, এখান থেকে আমি কিন্তু আর এটাকে চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে পারবো? এটাকে কিন্তু আর চেঞ্জ করতে পারবো না, কারণ ওই যেখানেই দিব না কেন ওইটা ওই কার্বন বিশিষ্টই হবে। তাহলে এটার নাম কি? সাইক্লোপ্রোপানল 1, তাই কি না? সাইক্লোপ্রোপানল 1, সাইক্লোপ্রোপ 1 হলো বলতে পারো তুমি, কোনো সমস্যা নাই, কারণ এটা 1 নাম্বারেই থাকবে, খুবই স্বাভাবিক। দুটো থাকলে 1 2 ডাইঅলে হয়ে বলছে, জাস্ট সাইক্লো নামটা আগে আসবে, আর কিচ্ছু না। তো এখান থেকে একটা ইথার বানাই দেখি, আমি তো জানি ইথার হবে। তাহলে আবার কি একটা সাইক্লো ইথারের এখন বিষয়টা হচ্ছে যে অক্সিজেন দুইটার মিডিলে থাকবে কিন্তু। তাহলে কি হবে দেখো তো, COOC, তাহলে এখানে কি হবে দেখো তো, H2 তাহলে সাইক্লো ইথার পসিবল? অবশ্যই পসিবল। তুমি জাস্ট সংকেতগুলো লিখতে পারলেই হলো। যদি তোমাকে এভাবে বড় কোনো যৌগ দেয় তাহলে তুমি এভাবে লিখতে পারো। আর এগুলোর আরেকটা সিস্টেম আছে, সেটাকে আমরা জাস্ট মানে বাংলাদেশে খুব কম অ্যাপ্লাই করা হয়। তুমি যদি অ্যাপ্লাই করো সেটা ভুল হবে না। মানে বাইরের কান্ট্রিগুলোতে অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য তোমার খাতাই পাওয়া যায়। যেমন বেঞ্জিন লিখো না তোমরা, আমি এটা একটু বলে দিই তোমাদেরকে।
যেমন বেনজিন কিন্তু তোমরা এইভাবে লিখো, এটা হচ্ছে আমাদের বেনজিন। আচ্ছা, খুব ভালো কথা, কেন এইভাবে লিখো ভাই? তুমি তো এটা লিখতে পারতো না, CH 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 CH, এটা না লিখে তুমি এটা লিখো, কি সুবিধা হয়? সময় কম লাগে, আমার স্পেস সেভ হয়, আমাদের ওকে থাকে সব কিছু। অ্যাকচুয়ালি এইটাই কিন্তু অর্গানিক কেমিস্ট্রির অর্গানিক কম্পাউন্ড লোহের একটা শর্ট সিস্টেম। এটা মানে ইউব্যাক কর্তৃক স্বীকৃত, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লাই হয়, বাট আমরা ইউজ করি না, কিন্তু ইউজ করলে ভুল হবে না। যেমন প্রোপেন লিখছিলাম একটু, খেয়াল করছো? প্রোপেনটা কিন্তু আমি এভাবে দিয়ে শেষ করে দিতে পারতাম, এইভাবে। এটা কিন্তু প্রোপেন 1 2 3টা, হ্যাঁ না, এটা প্রোপেন 1 2 3, প্রত্যেকটা পয়েন্ট একটা করে কার্বন, বুঝতে পারছো? প্রত্যেকটা পয়েন্ট একটা করে কার্বনের যৌগ। দেখো CH3, এখানে CH2, এটা হচ্ছে CH3, এই তো, এই দাগটা তোমাকে জাস্ট এটাই বোঝাচ্ছে, এটা প্রোপেন। ওকে, তো এইটা কিন্তু দেখো বেনজিন ছিল 1 2 3 4 5 6, তুমি কিন্তু এভাবে কাউন্ট করতে কার্বন, তাহলে কেন এটা কেন তুমি পারবা না? হ্যাঁ, লাইন, তুমি কেন পারবা না? এটা কথাটা বুঝতে পারছো? যদি আমি এটা এভাবে আঁকতাম, এখানে শেষ করতাম, এইটা কি 1 1 2 3 4, এটা কি বিউটেন? আমি ডিরেক্ট বলে দিতে পারি এটা হচ্ছে বিউটেন, এটা প্রোপেন, এটা হচ্ছে বিউটেন। হ্যাঁ, এটা দেখতে কিরকম হবে? দেখো CH3 CH2 CH2 CH3 হয়ে গেল। তো এই যৌগটাকে আমি যদি একটু লাইন ডায়াগ্রামের সাথে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে না? এগুলো তোমরা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবো তোমাদের, আর কিচ্ছু না। আমি এটাকে যদি লাইন ডায়াগ্রামে নিয়ে যাই, খুবই সহজে লিখতে পারবো যেভাবে, এটা OH, এটা একটা চাকরিক যৌগ, এটা একটা চাকরিক যৌগ। এটাকে যদি তুমি লিখতে চাই তাহলে কি করবো বলো তো? এইখানে এই তো ও, এই তো, শেষ। বিষয়গুলো এরকমই ইজি যদি তুমি নিতে পারো, যদি তুমি প্র্যাকটিস করতে পারো। তোমাদের একটা হোমওয়ার্ক দিব আমি, তুমি যে যতগুলো পারো লেখার চেষ্টা করবা যে কিভাবে হচ্ছে। হ্যাঁ, এটা তোমাদের HW, তোমরা C4H8O কে ভাঙাবা, এখানে তুমি কতগুলো যৌগ লিখতে পারো? দেখো 1 2 3 4 5, মানে 5টা তো প্রথমে হবেই, তারপর সেটাকে কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয় শেখাইছি কিন্তু আমি। তাহলে এইটা তোমরা একটু হোমওয়ার্কে লিখে ফেলো, বুঝতে পারছো? আমি সকল আইডিয়া দিতে পারতেছি আশা করি। আরেকটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্যকরীমূলক সমানতা না, আমরা অ্যাকচুয়ালি গোটা সমানতা নেই, মানে এই 2D সমানতা নিয়ে কিন্তু কাজ করতেছি। হ্যাঁ, 2D নিয়ে কাজ করতেছে আইসোমারিজমের, কার্যকরীমূলক অবশ্যই পড়তেছে। ধরো আমি এই একটা যৌগ লিখলাম CH3 C ট্রিপল বন্ড CH, এটা একটা কি অ্যালকাইন, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, এটা একটা অ্যালকাইনের কম্পাউন্ড। এটাকে আমি কিভাবে লিখতে পারতাম? সিম্পলিফাই করতে পারতাম। আণবিক সংকেত লিখবো হচ্ছে C3H কি 4 CnH2n -2, এটাই কি ছিল আমার অ্যালকাইনের ইয়ে ছিল না, CnH2n -2 অ্যালকাইনের মানে শর্ট ফর্ম। তাহলে এই যৌগটাকে আমি চাইলে কিন্তু আরেকটা সিস্টেমে নিয়ে যাইতে পারতাম, মানে আরেকটা যৌগ লিখতে পারতাম এখান থেকে। দেখো, তবে যদি এইখান থেকে এই যৌগটা লিখতাম, আচ্ছা একটু খেয়াল করে বলবা যে এটা কি ঠিক হলো না ভুল হলো? CH ডাবল বন্ড CH2 ঠিক হলো? 1 2 3 1 2, না, এখানে তো C একটাই হবে, CH না, C এর 4টা হাত হয়ে গেল, 1 2 3 4। দেখো তো, এটা এই যৌগে রিপ্রেজেন্ট করে, এটাও এই যৌগে রিপ্রেজেন্ট করে। তাহলে কি আমি কিন্তু অ্যালকাইনের সংখ্যা দ্বারা একটা দুই মানে ডাবল ডাই ইন, একটা এটাকে আমরা কি, এটাকে ডাই ইন বলি না? 1 2 ডাই ইন, 2টা ডাবল বন্ড আছে, বা 2 4 ডাই ইন, যাই হোক নামকরণ যখন করতাম তখন ডাই ইন শিখছি, ডাই ইন বলতে পারি আমরা। এখান থেকে চাইলে কিন্তু একটা চাকরিক অ্যালকিনও লিখতে পারতাম, একটা চাকরিক অ্যালকিনও লিখতে। চাকরিক যেটা অ্যাকচুয়ালি লিখতেছি কেমনে আমরা, তুমি বলো? এখানে একটা বন্ড ভেঙে ওটাকে আমি আরেকটার সাথে যুক্ত করে দিচ্ছি, আর কিচ্ছু না। একটা বন্ড ভেঙে ওটাকে ঘুরাই দিচ্ছি। এটা যদি ভেঙে যায় তাহলে এখান থেকে এটা এই পাশে চলে আসবে, যেটা নিজের যৌগের সাথে লেগে গেল। তাহলে এই বন্ড ভেঙে গেল, এটা এর সাথে লেগে গেল, এটা চাকরিক যৌগ, কিন্তু নিজেদের মধ্যে বন্ড ক্রিয়েশনটা হয়ে গেল। বা এখান থেকেও তুমি চিন্তা করতে পারো, একটা ভেঙে এর সাথে যুক্ত হয়ে গেল।
দেখো তো আমি যদি এখান থেকে এই যৌগটা কোনোভাবে লিখি, আমি হাইড্রোজেন সবসময় পরে দিই, হাইড্রোজেন আমি আগে দিবই না, সি সি। এবার হাইড্রোজেন মিলাবো, এর জন্য একটা CH2 হবে, এর জন্য একটা CH হবে, এর জন্য একটা CH হবে, বোঝা যাচ্ছে 1 2 এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4 হাইড্রোজেন। তাহলে অবশ্যই কি এটাও একটা পসিবল যৌগ হচ্ছে না, চাকরিক অ্যালকিন, চাকরিক অ্যালকিন, বোঝা যাচ্ছে? ভেরি গুড। তাহলে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পসিবল, তুমি একটু চেষ্টা করো, যদি ডাবল বন্ড এভাবে থাকো তাহলে এটা ঘুরে এখানে যুক্ত হয়ে গেল, এসে এটা ভেঙে সে যুক্ত হলো, কোনো কিছুর চেঞ্জ হবে না, হ্যাঁ কোনো কিছুর চেঞ্জ হবে না, জাস্ট যা ছিল তাই। দেখো আমার কিন্তু CH2 এখানেই ছিল, এটা ভেঙে ধরো এর সাথে যুক্ত হলো, মানে এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা চলে আসছে এই জায়গাতে, আর কিচ্ছু না, প্রত্যেকের মধ্যে হাইড্রোজেনটা রিফর্ম হচ্ছে, রিফর্ম, কিন্তু কেউ বের হচ্ছে না বা ঢুকতেছে না। ক্লিয়ার? আমি কিন্তু এইভাবে কিন্তু যৌগগুলোকে আরও কিছুর সাহায্যে প্রকাশ করতে পারি, যেটা আগের ওগ লেকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না, আমি এই জন্য এখানে আলাদা একটা লেকচার নিছি এটা বোঝানোর জন্য যে তুমি আরও কীরকম সমানতা চাইলে লিখতে পারো। বোঝা গেছে? এইগুলো হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা, আর কিছু অ্যাডভান্স আলোচনা আজকের এইটুকু অংশেই ছিল, যেটার থেকে তোমরা হয়তো পরবর্তীতে কিছু মানে যদি কখনো আসে লিখতে পারো। নর্মাল স্টুডেন্ট যারা ধরো 3-4টা লিখতে পারবে, তোমরা নিম্নে 5টা ধরো ভ্যারাইটি লিখলা, অ্যাকচুয়ালি ভ্যারাইটি হলো না, আগেটাতে তুমি ধরো 3টা নিয়ে 10টা বানাইতে পারতো, কোনো সমস্যা নাই, কিন্তু ভ্যারাইটি তো হচ্ছিল না, ওইটা একই ধাঁচের যৌগ হচ্ছিল, কিন্তু ওখানে আমরা কিন্তু অ্যালডিহাইড, কিটোন, ইনল, চাকরিক অ্যালকোহল, চাকরিক ইথার 5টা ভ্যারাইটি পাইলাম। ওই 5টা ভ্যারাইটি পাইলে তুমি ওই প্রত্যেক ভ্যারাইটি থেকে 2টা করে বের করতে পারবে ইজিলি, তাহলে কি সেটা ভালো হলো না একটু? এই হচ্ছে কাহিনী। তো এগুলো একটু ভালো করে দেখবা, মনে রাখবা, আশা করি কাজে আসবে। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্ত থাকলো, নেক্সট লেকচারে আমরা 3D সমানুত দিয়ে স্টার্ট করবো। খুদা হাফেজ।